Hello everyone, welcome to my YouTube channel and Tech BD. So viewers, আমরা আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে অনেক সমস্যায় পড়ে যাই। আমরা ফটোশপ থেকে সাধারণত ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমাদের চুলগুলা অগোছালো থেকে যায়, কিংবা চুলগুলা আমরা কিন্তু সঠিকভাবে কেটে আনতে পারি না। কারণ হচ্ছে আমরা যারা প্রফেশনাল ফটো এডিটর আছি তারাই কয়েকজন মাত্র পেরে দেখি, বাদ বাকি সবাই কিন্তু আমরা ভুল করে যাই একটি বিষয়ে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমরা চুল কিংবা হচ্ছে আমাদের অগোছালো জায়গাগুলো আমরা কিন্তু কেটে নিয়ে আসতে পারি না। সো আজকে আমি এক ক্লিকে কীভাবে চেঞ্জ করতে হয় ফটো ব্যাকগ্রাউন্ড এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো। তো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অনলাইন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। অনলাইন ব্রাউজার ওপেন করার পর আপনি অনলাইন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটুকু আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি, এই ওয়েবসাইটটিতে ক্লিক করে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ডেস্কটপে চলে আসছে দেখতে পাবেন, অথবা আপনি যে ফাইলে সেট করা আছে ওই ফাইলে চলে যাবে। পরবর্তীতে আপনি আপনার পিকচারটি খুঁজে নিয়ে আসবেন, ফটোটি সংগ্রহ করবেন। পরবর্তীতে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনারা একটু সময় দিবেন। দেখতে পাচ্ছেন অটো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনারা যদি পাসপোর্ট সাইজের ফটোটি করতে চান সেক্ষেত্রে আপনারা এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর আপনারা ব্যাকগ্রাউন্ডটা নীল করে দিবেন। পরবর্তীতে ডান করে আপনারা ক্রপ করে নেবেন ইচ্ছে মতো। এবং আপনারা যদি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ফ্রি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন, সাপোজ আমি আপনাদের কয়েকটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটি ব্যাকগ্রাউন্ড, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্লিকের সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হচ্ছে, একের পর এক ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়। সো আশা করি আপনাদের এটি অনেক হেল্পফুল হবে এবং কাজে আসবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে। অনেকেই আমরা অনেক কষ্ট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি এবং চুলগুলো আমাদের সঠিকভাবে ঠিক হয় না, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অবশ্যই। পরবর্তীতে আপনার পরবর্তী পদক্ষেপটা হচ্ছে ডাউনলোড। এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনার ফটো অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। পরবর্তীতে আপনারা এখানে ফোল্ডারটি ওপেন করলেই ওই ইমেজটি দেখতে পারবেন যে ইমেজটুকু আপনারা ডাউনলোড করেছেন। কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়েছে, দেখতেই পারতেছেন ব্যাকগ্রাউন্ডগুলো অনেক ভালোভাবে চেঞ্জ হয়েছে, যেগুলো আমাদের করতে অনেকটা সময়ের প্রয়োজন এবং কি ফটোশপ থেকে আমাদের করতে অনেকটা পরিশ্রম হয়ে যায়। সো ভিডিওটি ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।